এই ছেলেটির মাকে খুন করা হয়েছে। যে ছেলেটি কিনা স্কুলে লেখাপড়া করে, ক্লাস 8-এ লেখাপড়া করে, অমি, এই ছেলের মা, এই যে দেখতে পাচ্ছেন ডেজি দে, ছবিতে থাকা এই মহিলাকে পিটিয়ে খুন করা হয়েছে। হৃদয় বিদারক, অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্দি ইউনিয়নের দক্ষিণ ফতেয়াবাদ নিবারণ সেনবাড়িতে। প্রিয় দর্শক, এই যে ছেলেটার চোখের পানি, কারণ তার মার বেঁচে নেই, তার মার বেঁচে নেই, তার সম্বল হয়েছে এই সাদা কাপড়। আজকে গত 17ই সেপ্টেম্বর থেকে সে মায়ের সাথে কথা বলতে পারেনি। খুব বেশি ঘটনা না। নিবারণ সেনবাড়িতে একজন ব্যক্তি এসেছে যার নাম সুজন ধর। গত কোরবানের সময় সে এখানে একটা ভবন কিনেছে, জায়গা শুদ্ধ। কেনার পর থেকে এই যে পার্শ্ববর্তী ছোটখাটো একটা চাকরি করে এই উজ্জ্বল দের পরিবারের সাথে বাকবিতণ্ডা লিপ্ত থাকে। এই নিবারণ সেনবাড়ির সে সুজন ধর তার ঘরের ময়লা আবর্জনা যুক্ত পানিগুলো ওনার জায়গায় ফেলে দেয়। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়, দুবার সামাজিকভাবে বৈঠকও হয়। সিদ্ধান্ত হয়েছে যে সুজন ধর তার ঘরের নোংরা পানিগুলো ওনার জায়গা দিয়ে ফেলবে না, তারপরে ফেলে দেয়। ঠিক গত 17ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 9টার দিকে আবারও সুজনদের পরিবারের সেই নোংরা পানিগুলো ছেড়ে দিয়েছে। এই ব্যক্তির স্ত্রী, যার কথা বলছি, যিনি আর বেঁচে নেই, এই যে ডেজিদর, এটা প্রতিবাদ করে। ডেজিদে, এই যে ডেজিদে এটার প্রতিবাদ করে। প্রতিবাদ যখন করে তখন সেই সুজন ধরের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে আবার ঝগড়া লেগেছে। ফরেন সেই সুজন ধর এখানে চলে আসে, পেয়ারা গাছের একটা লাঠি হাতে নেই, লাঠি হাতে এনে নিয়ে এই ব্যক্তিকে হুঙ্কার দিতে থাকে, কোথায় আসো, দেখে নেব, কে বাধা দাও। ওনার এই হাতের এখানে আঘাত করেছে, হাতটা 2 টুকরা হয়ে গেছে। আমি দেখাতে পারছি না ফেসবুক ভায়োলেশনের কারণে। তারপর আমন্ত্রণ জানাই যে যে ডেজি কোথায়, ডেজি বের হও। যে মাত্র ডেজিকে দেখতে পেয়েছে, ডেজিকে দেখতে পাওয়ার সাথে সাথে সেই সুজন ধর ডেজির ঠিক মাথার এখানে সজোরে আঘাত করে। সে দৃশ্য এখানে হয়তো কমেন্টে যদি ওনারা দেবেন, দেখবেন, আমি দেখাতে পারবো না। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সেই ডেজিদে। ওনারা তাকে উদ্ধার করে প্রথমত স্থানীয় কোনো এক চিকিৎসালয়ে, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেই 17ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর দিবাগত রাত 2টা পর্যন্ত জাস্ট কোনোভাবে সংজ্ঞাহীন অবস্থায় চিরাং মেডিকেলে ছিল। 2টা বাজে মারা যায়। আর পোস্টমর্টেমের পরে গতকাল 23শে সেপ্টেম্বর সন্ধ্যার ঠিক একটু পরেই লাশটা এখানে আনা হয় এবং হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সেটাকে দাহ করে সৎকার করা হয়। সব শেষ। ডেজিদে নেই, সুজন ধর পালিয়ে গেছে, তার স্ত্রী পালিয়ে গেছে, একজন আটক আছে। এবার এদের কি হবে একটু দেখতে চাই, একটু আসেন। তোমার মা কোথায়? মারা গেছে। মারা গেছে না মেরে ফেলেছে? খুন করা হয়েছে। কে খুন করেছে তোমার মাকে? সুজন ধর। মায়ের সাথে কবে কথা হয়েছে তোমার? যেদিন স্কুল গেছিলাম। তোমাকে রান্না করে কে দিয়েছে? মা। এরপরে আর কথা হয়েছে না। তোমরা কয় ভাই বোন? শুধু আমি। কি চাও এই ঘটনায় তুমি? ওনার কঠোর শাস্তি হোক, ওনার ফাঁসি হোক ওনার। মা কি বলতো তোমাকে? কি নামে ডাকতো মা তোমাকে? তুমি ঘুমাতে পারো? খাওয়া দাওয়া করতে পারছো নাকি না? পারছি ঘুম আসে মায়ের জন্য? না। সরকারের কাছে কি চাও? আমি সরকারের কাছে চাই তাদের কঠোর শাস্তি হোক, তাদের বাসিয়ে ঝুলিয়ে দেওয়া হোক। প্রিয় দর্শক, যে বলে না হিন্দুকে মুসলিমকে কে জিজ্ঞেস করে, এইজন
মানে এটা কে জিজ্ঞেস করে? আজকে এই মা তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে সুজনদরের একটু ছবিটা দেখাবেন। সে সুজনদর মাথায় আঘাত করেছে, শরীরে বিভিন্ন অংশে আঘাত করেছে, মাটিতে লুটিয়ে পড়েছে এবং মরতে হয়েছে, তাকে খুন করা হয়েছে, তার লাশ দাহ করা হয়েছে, পোস্টমর্টম হয়েছে। আসুন সেই হতভাগ্য স্বামীকে শুনতে চাই। কি হয়েছিল ওই দিন? ওই দিন ওই লাঠি দিয়ে আমাকে প্রথম ফেলে দেয়, ফেলে দেওয়ার পর আমি বাড়িতে পড়ে যাই। তারপর আবার ওয়েব ছিল ওইখানে, আমার ওয়েবকে বাড়ি দিয়ে একদম ক্ষতবিক্ষত করে দেয়, মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, কোনো কথা আর বলতে পারে না। আর কোনো কথা বলতে পারে না। তারপরে কি হয়েছিল? তারপর আমি ওই এখানে সুদিরাটে এখান থেকে চিটাগাং মেডিকেলে নিয়ে গেছে। সিটিং মেডিকেলে নিয়ে গেছি। তারপরে এর পরেই তো মারা গেল 22 তারিখ দিবাগত 22 তারিখ রাতে। দিবাগত রাতে। আপনার ছেলে এতিম হয়ে গেছে, এতে কি চান? আমি সরকারের কাছে জরুরি আবেদন করছি যে মানে আমার যে সুষ্ঠুভাবে বিচারটা হয়, ওর ফাঁসি চাই আমি। ছেলের অবস্থা কি দেখছেন আপনার ঘরে? আমার ছেলে তো মানে আমি এভাবেই রাখছি, ওই এতিমের মতো, মানে কিছু খাচ্ছে না, কিছু খাওয়াইতে পারতেছি না, শুধু মা 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 করে এই অবস্থা আর কি। এখানে সুজন, যে যার কথা আমি বলছি আর কি, সে তো একটু ছবিটা একটু দেখাতে চাই। তার সুজনের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি বাঁশখালী মনে হয় সম্ভবত, এই বাড়ি আসল বাড়ি না। এখানে না, এখানে 1.5 ঘন্টা, মানে দেড় ঘন্টার থেকে আরো একটু বেশি হবে এই পর্যন্ত জায়গা কিনছে। মানে উনার এই অবস্থায়, মানে জায়গা কেনার পর এই অবস্থায় মানে আমাদের সাথে সবসময় করা। আপনারা যারা আছেন, আপনারা কি একই ঘটনা শুনতে পেয়েছেন সবাই? আপনারা এলাকাবাসী কি চান? আমরা চাই সুস্থ তদন্ত করে কোনো সুস্থ বিচার চাই। আমরা সুস্থ বিচার চাই, আমরা এটা সুষ্ঠু বিচার চান। সুস্থ বিচার চাই, ফাঁসির বদল ফাঁসি চাই আমরা। প্রিয় দর্শক, খুনের বদল ফাঁসি চান। প্রিয় দর্শক, এই অমি দেখে পড়ান এখানে আমাদের একজন জাতির যারা ছাত্র আছে, যাদেরকে পড়ান, যে একটা শিক্ষিত সমাজ গড়ে কারিগর শিক্ষক আছেন, এই যে আপনি এই অমিকে পড়ান, আজকে ওকে দেখতে এসেছেন, কি দেখতে পেয়েছেন ওর অবস্থা? নমস্কার, আমি অমিকে অনেক দিন যাবৎ পড়াই। যেহেতু সে আমাদের ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, 8ম শ্রেণীতে অধ্যয়নরত, তো তাদের আর্থিক সচ্ছলতাও তেমন নেই, তারা খুবই নিরীহ। এভাবে নিরীহ মানুষদের অন্যায় করে, জোর খাটিয়ে, প্রভাব খাটিয়ে হত্যা করা এই জাতি কোনোভাবেই মেনে নিতে পারে না। আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং এই খুনির অতি সত্বর অবিলম্বে গ্রেপ্তারপূর্বক আদালতে সমর্পণ করে তার বিচারের আওতায় এনে প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক। কারণ এই ঘটনা অত্র এলাকায় আগে কখনো ঘটেনি, আমাদের জানা নেই। আমি এই ছোট্ট শিশুর দিকে তাকাতে পাচ্ছি না এই কারণেই সে সবসময় হাস্যোজ্জ্বল ছিল। তার এই চোখের জল আমি কখনো দেখিনি। এই ছেলে মা ছাড়া এতিম, কোথায় যাবে সে, কার কাছে যাবে? প্রাণের বদলে তো প্রাণ কেউ দিতে পারবে না। তাই আমরা এলাকাবাসী তাদের এই করুণ দশার জন্য বিচারের আওতায় এনে এই খুনিকে অতি সত্বর অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক, সেটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপনাকে, আপনি এসেছেন এই ঘটনার প্রতিবেদন করার জন্য। এই যে আমরা সবাই মিলে যদি একজোট হয়ে একসাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, তাহলে আমাদের এই সমাজে আর কোনো ধরনের অপরাধ হবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অন্যায় করতে কেউ আর সাহস পাবে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে এই যে আরেকজন আছেন, একটু আসবেন। কি হয় অমি, আপনার কি হয়? ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে। কি চান এই ঘটনায়? আমি চাই ওর ফাঁসি হোক, ওর ফাঁসি দেন, ওর ফাঁসি, সুস্থ বিচার, ওর ফাঁসি হোক। ওর ফাঁসি দিবেন, ওর ফাঁসি হোক।
এখানে আসলে আর বেশি কিছু প্রকাশ করার নেই। সুজন ধর বাড়ি বলছে বাঁশখালী বা যে কোনো জায়গায় হোক, আর একটা সমাজে এসে বসবাস করছে, সেখানে উনার উচিত ছিল সবার সাথে মিলেমিশে থাকা। এই পরিবার দাবি করতেই পারে, আমি তো ওইদিকে যেতেও পারি না, এখানে রাস্তার খুব অবস্থা, করুণ অবস্থা, এখানে খুব করুণ অবস্থা, এখানে যাওয়ার পরিবেশ নেই। ঘরের ময়লা আবর্জনাগুলো যখন ছেড়ে দেয়, তখন এই যে ব্যক্তি আছেন অর্থাৎ ডেজির স্বামী সঞ্জয়, ওনারা প্রতিবাদ করেছেন, কিন্তু এরকম প্রতিবাদ করলেই যে তাদেরকে লাঠি দিয়ে এভাবে হাত ভেঙে 2 টুকরো করে দিবে, আমি ছবিগুলো ওনারা পরে দেবেন, বা এই যার কথা বলছি সঞ্জয় দেয়ের স্ত্রী ডেজি দেখে যে আঘাত করে মেরে ফেলবে, এই ছোট্ট ছেলেকে যে এতিম বানিয়ে দেবে, আজকে এই ছেলে কোথায় মানুষ হবে? ওদের ফ্যামিলির অবস্থা হচ্ছে যে নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা অবস্থা। একটি বেসরকারি স্পিনিং মিলে চাকরি করে যে টাকা পায়, সে টাকা দিয়ে সংসার চলে, ছেলেকে লেখাপড়া করাচ্ছে, আজকে এই ছেলের ভবিষ্যৎ কি হবে? তো মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে হাটহাজারী উপজেলার চিকনদন্দি ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ নিবারণ সেন বাড়িতে। এই বাড়ি থেকে বাইরে থেকে আসা, যার কথা বলছি সঞ্জয় দে, সে পলাতক আছে, তার স্ত্রীও পলাতক। সঞ্জয় দের স্ত্রীকে, যিনি স্ত্রী ডেজি দেখে যে খুন করেছে, যে সুজন দে, সে পলাতক আছে, সুজন ধর সে পলাতক আছে, তার স্ত্রী পলাতক আছে। সেই ঘটনার সাথে তার যে শাশুড়ি জড়িত আছে, তাকে আটক করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, একে যে কোনো জায়গায় দেখবেন আইনের হাতে তুলে দেবেন। বেশি কিছু না, এই ছোট্ট ছেলে, এই এতিম ছেলের দিকে তাকিয়ে, এই এতিম ছেলে, সে তার মায়ের খুনের বিচার চাচ্ছে। সে যদি তার মায়ের খুনের বিচারটুকু এই বাংলাতে দেখে যেতে পারে, হয়তো আর কেউ এরকম ভয়ানক, বিভৎস, লোমহর্ষক ঘটনা ঘটাতে দ্বিধা করবে। তো আসুন আমরা সবাই সজাগ হই। ছবিতে আবারও দেখুন, একে যে কোনো জায়গায় পাবেন, প্রশাসনের হাতে তাকে সোপর্দ করবেন, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। না 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 না